মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, আমি মনের প্রাণে যেটা মনে করেছি সেটাই করেছি। হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন বিতর্কিত এক সাবেক পুলিশ কর্মকর্তা। পুলিশি দায়িত্বের সীমা পেরিয়ে তিনি যেন পরিণত হয়েছিলেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে। বিরোধী দলের উপর দমন, পীড়ন, গুম, অপহরণ ও ভয় দেখানো এসব ছিল তার নিয়মিত কার্যতালিকার অংশ। তাকে বলা হতো আওয়ামী লীগের লাঠিয়াল, কারণ রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করাই ছিল তার একমাত্র দায়িত্ব। চাকরি জীবনের শুরু থেকেই হারুন ছিলেন বেপরোয়া। শৃঙ্খলার তোয়াক্কা না করেই একের পর এক পদোন্নতি পেয়েছেন। যেখানে গেছেন সেখানেই অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর ভীতির সংস্কৃতি গড়ে তুলেছেন। 2011 সালের জুলাইয়ে সংসদের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে প্রকাশ্যে পিটিয়ে আলোচনায় আসেন তিনি। সেই ঘটনার পরই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করেন, আর তখনই হাসিনা তাকে টেনে নেন কোলের কাছে। এরপর থেকেই যেন তার জন্য খুলে যায় বেপরোয়া ক্ষমতার সব দুয়ার। 2014 সালে গাজীপুরে এসপি হিসেবে দায়িত্ব পেয়ে হারুন শুরু করেন দমন পীড়নের রাজনীতি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় 144 ধারা জারি করে সভা ভণ্ডুল করেন। এরপর টানা 4 বছর গাজীপুরে ছিলেন ভয় ও দুর্নীতির সম্রাট। নির্বাচন কমিশনের নির্দেশে তাকে প্রত্যাহার করা হলেও 11 দিনের মধ্যে আবারও পুনর্বহাল করা হয়। এভাবেই তার প্রতিটি অপরাধ ঢাকা পড়ে যেন রাজনৈতিক আশ্রয়ে। নারায়ণগঞ্জে তার ভয়ঙ্কর রূপ আরও প্রকট হয়। শিল্পপতিদের কাছ থেকে চাঁদা আদায়, সাজানো মামলা, এসব ছিল নিত্যদিনের ঘটনা। 2017 সালে গাজীপুরে মুক্ত সংবাদ সম্পাদক সোহরাব হোসেনকে শুধু একটি প্রতিবেদন লেখার কারণে তুলে এনে মিথ্যা মামলায় জেলে পাঠান হারুন। প্রতিবন্ধী এই সাংবাদিকের উপর শারীরিক ও মানসিক নিপীড়ন চালান তিনি। বিরোধী দলীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি অফিসে এনে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ যেন রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে ব্যক্তিগত প্রতিশোধের মহড়া। কোটা সংস্কার আন্দোলনের সময় 6 সমন্বয়ককে আটকে রেখে নিরাপত্তা হেফাজতের নামে তার কর্মপদ্ধতির চূড়ান্ত রূপ। দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়েছিল 2023 সালের জুলাই মাসে। কিন্তু ক্ষমতার দাপটে সেসব অভিযোগ তদন্ত করতে দেননি হারুন। 2024 সালের 5ই আগস্টে পট পরিবর্তনের পর দুদক হারুনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে হারুনের দুর্নীতির সত্যতা পাওয়া যায়। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।